প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 29 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 14 আশ্বিন 1431 বাংলা, 25 রবিউল আউয়াল 1446 হিজরি। সংবাদপত্র পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা, তার মধ্যে সবগুলো পত্রিকাই হেডলাইন করা হয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, ইসরায়েলকে প্রতিরোধের ডাক আয়াতুল্লাহ খমেনির। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলির বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ 64 বছর বয়স নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর পাশাপাশি শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দীর্ঘ 34 বছর হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। খবর বিবিসি, রেডিও তেহরান, আল জাজিরার। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে, শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। তারা জানিয়েছে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে বিমান হামলা চালানো হয়েছিল। শুক্রবার বৈরুতে দাহিয়াতে চালানো ওই হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডার আলী কারখিও নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের ওই হামলায় 6টি অ্যাপার্টমেন্ট ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই হামলায় 11 জন নিহত এবং 108 জন আহত হয়েছেন। আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এক ভিডিও বার্তায় বলেছেন, এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে বা আরো দূরে হলেও আমরা খুঁজে পাবো। আইডিএফ বলেছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এ জায়গাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। আরো হেডলাইন করা হয়েছে, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট। বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু, আবাসন ব্যবসায়ী কাজল ও শ্যামল তরুণ সিন্ডিকেট সদস্য। ডিপিএম পদ্ধতিতে 5,85,000 স্মার্ট প্রিপেইড মিটার কিনে 334 কোটি টাকা লোপাট। চীনা কোম্পানি হ্যাকসিং এর মাধ্যমে 31 কোটি এবং মিটার ও যন্ত্রাংশ কেনায় 73 কোটি টাকা পাচার। স্বাস্থ্য কমিটির উপকমিটির তালিকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত 1581 জন নিহতের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এতে আহত হয়েছেন 31,000-এর বেশি। নিহতদের বেশিরভাগই 18 থেকে 30 বছরের তরুণ এবং দরিদ্র পরিবারের। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে, বলছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোডম্যাপ নির্দিষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে, স্বৈরাচার জনগণের বুকের উপর চেপে বসেছিল, জনগণের আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সব মানুষের। তিনি বলেন, এই সরকার সবার সমর্থন নিয়েই এসেছে, সঙ্গত কারণেই তাদের প্রতি
আমাদের সমর্থন ছিল এবং থাকবে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ সরকারকে নিতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বিএসইসিতে 127 জনের নিয়োগ জালিয়াতি তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিএসইসি 127 জন জনবল নিয়োগে জালিয়াতির বিষয়টি তদন্ত করে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন উচ্চ আদালত। যুগান্তরে প্রকাশিত রিপোর্টকে ভিত্তি করে বিচারপতি এ কে মাসাদুজ্জামান এবং মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ 5 সেপ্টেম্বর এই আদেশ দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াতুল ইসলামকে দেওয়া এ আদেশ। রুবাইয়াতুল ইসলামকে দেওয়া হয় এ আদেশ। এ হিসাবে 5 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী শনিবার যুগান্তরকে বলেন, আদালতের আদেশের কপি তারা এখনো পাননি। এই কপি হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে জানতে চাইলে রিটকারী আইনজীবী অ্যাসোসিয়েশনের পার্টনার ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, বর্তমানে উচ্চ আদালত বন্ধ, ভ্যাকেশন চলছে। আশা করছি আদেশটি 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কাছে চলে যাবে। আওয়ামী সন্ত্রাসী জাকির ও হান্নান এখন বিএনপিতে সক্রিয়। বোল পাল্টানো বাজদের বোল পাল্টানো দলবাজদের। সিসিএজের আলোচনা সভায় সাখাওয়াত হোসেন বলছেন, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করা হবে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করলে সংস্কার টেকসই হবে না। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে, প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে। যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব, ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় কখন হবে, হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সকাল 6:30টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের হোটেল শাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামাত ও অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। বিগত আওয়ামী লীগ সরকারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু, হাসপাতালে 860 জন ভর্তি। সারা দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 7 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ। এছাড়া 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরো 860 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 28,565 জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলার কড়াকড়ি, কোম্পানির নামে অর্থ পাচার। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ পাঠ করছে আর্থিক খাতে বিশৃঙ্খলার প্রভাব রাজস্ব আদায়ে, প্রশাসনিক অস্থিরতার নেতিবাচক প্রবৃদ্ধি। আগের সরকারকে খুশি রাখা ও নিজেদের পারফরমেন্স দেখাতে কর্তারা রাজস্ব আদায়ের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেন। রাজস্ব কর্মকর্তাদের অসন্তোষের প্রভাব। গত 2 মাসে আর্থিক খাতে বিশৃঙ্খলা ও প্রশাসনিক স্থবিরতায় রাজস্ব আয়ে ভাটা পড়েছে। অর্থ বছরের শুরুর 2 মাসে জুলাই আগস্ট লক্ষ্যমাত্রার তুলনায় 13,051 কোটি টাকা কম আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও জুলাইয়ে পুরোটা সময় ছাত্র জনতার আন্দোলন দমন করতে তৎকালীন সরকার কারফিউ জারি করে, এতে ব্যবসা বাণিজ্য কার্যত বন্ধ ছিল। আর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে। চাকরি বৈষম্যের অভিযোগ এনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামেন। সব মিলিয়ে রাজস্ব প্রশাসনে হযবরল অবস্থা। আয়কর ও কাস্টমস ক্যাডারে যুগ্ম অতিরিক্ত কমিশনারের পদে পদোন্নতির ক্ষেত্রে চাওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্ট। অন্যদিকে নতুন করে অঞ্চলগুলোতে কর্মকর্তা কর্মচারী পদায়ন বদলি করা হলেও লজিস্টিকের অভাব ও করদাতাদের ফাইল নতুন সার্কেলে ট্রান্সফার না করায় পদায়নকৃত কর্মকর্তা কর্মচারীদের অনেকে বাসায় বসে অফিস করছেন। চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। বাসমতি ছাড়া সাদা চাল রপ্তানির উপর দেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পাশাপাশি সেদ্ধ চালের রপ্তানি শুল্ক 20% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 14 মাস পর এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশটি। ফলে রপ্তানিকারকরা বাসমতি বাদে অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শিগগিরই এই আদেশ কার্যকর করা হবে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। 6 কারখানায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ। আশুলিয়া গাজীপুর টঙ্গী শিল্পাঞ্চল। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া ও গাজীপুরে বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে মোট 6টি কারখানায় শ্রমিকরা শনিবার পাইপাইল, আব্দুল্লাহপুর সড়ক এবং ঢাকা ময়মনসিংহ ও কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এদিকে টঙ্গীতে একটি ঔষধ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তার দায়ের করা মামলায় 2 শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক ত্যাগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 9টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত 2টা 15 মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। হাজেরা তজু কলেজ দখলে মরিয়া জামাত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাজেরা তনু ডিগ্রি কলেজ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে জামাত ইসলামী সংশ্লিষ্ট একটি গ্রুপ।
ওই গ্রুপটি ইতিমধ্যে বহিরাগতদের নিয়ে কলেজে দফায় দফায় নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ এস আইয়ুবকে জোর করে পদত্যাগে বাধ্য করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দিয়ে 3 শিক্ষকের বরখাস্ত আদেশ স্বাক্ষর করে নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি অ্যাডহক কমিটি অনুমোদন করলো, সেটিকে পাশ কাটিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, 5 আগস্ট সরকার পরিবর্তনের পরই মূলত কলেজের জামাতপন্থী কিছু শিক্ষক নগর জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান হেলালীকে নিয়ে দল পাকিয়ে পুরো কলেজের লেখাপড়ার পরিবেশ বিনষ্ট করার চক্রান্তে মেতেছে। এক্ষেত্রে তারা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরীর সমর্থন পাচ্ছেন বলেও কর্তৃপক্ষ অভিযোগ করেছে। কলেজে দফায় দফায় নৈরাজ্য ও জোরপূর্বক অবৈধ কমিটিতে স্বাক্ষর নেওয়া সহ নানা কারণে পদত্যাগ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাস। অন্তর্বর্তীমূলক অন্তর্বর্তীমূলক সমাজ নিশ্চিতে সরকারের অবস্থান স্পষ্ট হতে হবে, ডক্টর ইউনূসকে শিক্ষক নেটওয়ার্কের খোলা চিঠি। শেখ হাসিনার প্রেতাত্মারা পরিবেশ অস্থিতিশীল করছে, কোনাবাড়ীতে শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলছেন। শিবগঞ্জে আওয়ামী লীগ ও জাপার 265 নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। স্বরাষ্ট্রে থাকতে চায় না কারা অধিদপ্তর, কারারক্ষী বাহিনীর স্বীকৃতি সহ একগুচ্ছ দাবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকতে চায় না কারা অধিদপ্তর, প্রতিষ্ঠানটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ন্যস্ত হতে আগ্রহী। রাজনৈতিক ও স্থানীয় প্রভাবমুক্ত থাকতে এই দাবি উঠেছে। কারা অধিদপ্তর কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা হতে চায় না, তাদের আরো একগুচ্ছ দাবি আছে। এসবের মধ্যে জেল কোড সংস্কার, ডিউটি শিডিউল পরিবর্তন, বার্ষিক ছুটি বৃদ্ধি, আজীবন রেশন চালু, অস্ত্র বহনের ক্ষমতা, পোশাক ও র্যাঙ্ক ব্যাজ পরিবর্তন, ক্যান্টিনের লভ্যাংশ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বন্টন, শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ, যৌথ বাহিনীতে কাজ করার সুযোগ, স্থাপনা তৈরি ও মেরামতের কাজ নিজেদের অধীনে নেওয়া, মেট্রোপলিটন কারাগার চালু এবং কারারক্ষী বাহিনী হিসাবে স্বীকৃতি দেওয়া প্রভৃতি। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কারা অধিশাখা ডক্টর ফারুক আহমাদ যুগান্তরকে বলেন, অধিদপ্তরের অধিদপ্তরের চিঠিটি এখনো শাখায় পৌঁছেনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গুলশানে খালি প্লটে জোড়া খুন, অভিযোগের তীর দোকান কর্মচারীর দিকে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে এক কিশোর সহ দুজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম ৮০ ও সাব্বির ১৬ বছর বয়স। শনিবার সকাল 10:30টায় গুলশান 2 নম্বরের 108 নম্বর রোডের 21 নম্বর খালি প্লটে শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক ওই প্লটের কেয়ারটেকার আর সাব্বির তার চায়ের দোকানের কর্মচারী। এই ঘটনার পর আরেক কর্মচারী পলাতক রয়েছে। ওসি প্রদীপ যুগে ফিরছে উখিয়া টেকনাফ, র্যাবের এএসপি হাফিজের অপরাধের সাম্রাজ্য। কক্সবাজারে র্যাব 15 এর এএসপি হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, স্বর্ণ চোরা কারবারিদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাফিজুর রহমান পবিত্র পোশাকের শপথ ভঙ্গ ও র্যাবের ক্ষমতার অপব্যবহার করে নিজে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন। এছাড়া ডাকাতি ও মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধে সরাসরি জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে তল্লাশির নামে নিরীহ মানুষের ঘরে লুটপাট, নিরীহ ব্যক্তিদের আটক করে মুক্তিপণ আদায়, রোহিঙ্গা ক্যাম্প
কেন্দ্রিক অপহরণ, স্বর্ণ চোরা কারবার এবং ইয়াবা সিন্ডিকেটকে অর্থের বিনিময়ে নির্বিঘ্নে অপরাধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেন র্যাবের এই পুলিশ কর্মকর্তা। এছাড়া হাফিজের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ঘরছাড়া করা, টাকা না পেলে পিটিয়ে হত্যা এবং গুমের মতো গুরুতর অভিযোগ উঠেছে। শরীরে 500 গুলি নিয়ে কাতরাচ্ছেন ঠাকুরগাঁওয়ের লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভৌগোলিক নির্দেশকের পরিচয়ে মিলল মধুপুরের আনারসের। বিশ্বব্যাংকে ধর্ণা দিতেই প্রকল্পের মেয়াদ শেষ। রাজধানীর 7 এলাকায় অবকাঠামো উন্নয়ন, 5 বছরে ভৌত অগ্রগতি 18%, এখন 49 কোটি টাকা ব্যয় কমিয়ে প্রথম সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম এবং শেষের পাতার শিরোনাম। 3 নম্বর পাতার কিছু হেডলাইন পাঠ করছি। বিশ্ব হার্ট দিবস আজ, হৃদরোগ ইনস্টিটিউট 80 ভাগ রোগীর টার্গেট, আসামির যাবজ্জীবন দিতে হবে, শিশুর ভরণ পোষণ, ধর্ষণ মামলার রায় প্রকাশ। স্বৈরতন্ত্রের পর জরুরি গণতন্ত্রকে সুসংগঠিত করা, ভারতে ইলিশ রপ্তানির লক্ষ্য কোনো বছরই পূরণ হয় না, চলতি বছরও একই পরিস্থিতি। ডামুড্যায় কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা, চালের বস্তায় দাম ও জাত লেখা থাকবে, নির্দেশনা কার্যকর হয়নি 5 মাসেও। সেনা কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার আরো 3। রাঙ্গামাটির পর্যটনে ধস, 1 সপ্তাহে 600 কোটি টাকার ক্ষতি। ক্যাম্পাসে আর মাফিয়া তন্ত্র চলবে না, রাবি উপাচার্য। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে বড়াই গ্রামে আহত 9, 4 বাড়ি ও 3 মোটরসাইকেল ভাঙচুর। কুমিল্লায় আহতদের সুচিকিৎসার দাবি স্বজনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পথশিশু স্কুলের নামে কোটি টাকা আত্মসাৎ, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে পোস্ট প্রতারণা। ঈশ্বরদীতে অপহরণ করে স্কুল ছাত্রকে হাতুড়ি পেটা। রাজনৈতিক মাঠ এখন যথেষ্ট উর্বর, চরমনার পীর বলছেন। পদোন্নতি ঝুলে আছে 194 উপসচিবের। 12 থেকে 13 থেকে 22তম বিসিএস এর অন্য ক্যাডার। দায়ীদের বিচার দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। পার্বত্য চট্টগ্রামে সহিংসতা। এই ছিল দৈনিক যুগান্তরের হেডলাইন। এবারে দৈনিক যায় যায় দিন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার দোসর আব্বাস আল মুসাবি। হিজবুল্লাহর হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়াই ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। অসময়ের বন্যা, বৃষ্টি, গরমে মানুষের দুর্ভোগ বাড়ছে। গুলশানে কিশোর সহ 2 জনের মরদেহ উদ্ধার, হৃদরোগজনিত মৃত্যুর 80 ভাগ প্রতিরোধযোগ্য। স্বাস্থ্য উপকমিটির রিপোর্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581 জন। ডেঙ্গুতে একদিনে 7 জনের মৃত্যু, নতুন রোগী 860 জন। পাঠ্যপুস্তক পরিমার্জনে সমন্বয় কমিটি বাতিল। বিনামূল্যে ও বিনামূল্যের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে কমিটি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে
15 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন সমন্বয়ের লক্ষ্যে 10 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান, সদস্য শিক্ষাক্রম অধ্যাপক রবিউল কবির চৌধুরী, সদস্য প্রাথমিক শিক্ষাক্রম অধ্যাপক এ এফ এম সরওয়ার জাহান এবং মাধ্যমিক ও উচ্চ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান সদস্য সচিব। ওই কমিটি গঠনের পর পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। নির্বাচিত সরকার কি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে? নির্বাচিত সরকারই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে বলছেন ঝিনাইদহে ভার্চুয়ালি সমাবেশে তারেক রহমান। শনিবার ঝিনাইদহের পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। রক্তমাখা ষাটখানাতেই ছেলের স্মৃতি ধরে রেখেছেন বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। হাতে কোনো কাজ না থাকায় গত 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামেন নাসির। এর পরের দিন 20 জুলাই মুখমণ্ডলে, কপালে ও চিপে গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গত 23 জুলাই সকাল 7:30টায় মারা যান নাসির। রক্তমাখা শার্ট হাতে নাসিরের মা নাজমা বেগম। এই ছিল দৈনিক যায় যায় দিনের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ, তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, খোলা হলো 44 জলকপাট, উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। ইউনূস সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, পাবনায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাসিনার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বলছেন গাজীপুরে মির্জা ফখরুল ইসলাম। আমার কথা বলে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দিন, আইন উপদেষ্টা বলছেন। মৃত্যু বিচ্ছিন্ন করতে পারল না দুই বন্ধুকে। সেনা কর্মকর্তা নির্জন হত্যা, আরো 2 জন গ্রেপ্তার হলো। শুক্রবারে গ্যাসের আগুনে শিশুসহ এক পরিবারের 3 জন দগ্ধ। বিদ্বেষমূলক ট্যাগ সমাজে সংঘাত তৈরি করছে, শিক্ষক নেটওয়ার্ক। গুচ্ছের চতুর্থ পর্যায়ের ভর্তি শুরু। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন 85 বাংলাদেশি। মহাখালীতে সড়কে চড়ল মোটরসাইকেল আরোহীর প্রাণ। চ- ট্রাফিক আইন ভাঙ্গায় 633টি মামলা। এই ছিল দৈনিক যায় যায় দিনের শিরোনাম। এবারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বহুমুখী সম্পর্কের কূটনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্বের জোর। যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউনূস সরকার। বিশ্বমঞ্চে বাংলাদেশে অন্যরকম। আন্দোলনে শহীদ 1581 জন, প্রস্তুত প্রাথমিক তালিকা।
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা, দুর্নীতির তদন্তে নজরদারিতে ৩০০। হাসিনা গেলেও প্রেতাত্মারা রয়ে গেছে, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। ২ লাখ কোটি টাকা নিয়ে গেছে ৪-৫টি পরিবার, গভর্নর। ক্ষমতার লোভে শেখ হাসিনা সুস্পষ্ট গণহত্যা চালিয়েছেন, মাসুদ সাঈদী বলছেন। রোহিঙ্গা ফেরতে নতুন প্ল্যান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, রাশিয়া সহ ৬ দেশের সমন্বয় বৈঠক ডিসেম্বর। হাড়ি ভেঙে দেওয়া হবে, জামায়াতের আমির বলছেন। এই ছিল পুর- বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়লেন প্রধান উপদেষ্টা। নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, শেখ মুজিব ও শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানের সরাসরি, মায়ের নামেও আছে বিশ্ববিদ্যালয়, দাদির নামে মেডিকেল কলেজ। সংকটে হৃদরোগ চিকিৎসা, শিশু কার্ডিয়াক সার্জন মাত্র ১৪ জন, কমেনি চিকিৎসা খরচ। আজ বিশ্ব হার্ট দিবস। আসিফ নজরুল বলছেন, উপদেষ্টাদের নামে চাঁদা আদায়ের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। জয়নুল আবেদিন ফারুক বলছেন, নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। চরমনার পীর বলছেন, প্রতিটি সংস্কারে আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবেন। চরমনার পীর বলছেন, প্রতিটি সংস্কারে আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবেন। আজ আদালতে হাজির হবেন মাহমুদুর রহমান। ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৭ জন। নৌকা থাকায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হবে, সাখাওয়াত হোসেন। ফ্যাসিস্ট সরকারের দোসর নৌ অধিদপ্তরে ডিজির শাস্তির দাবিতে উপদেষ্টাকে অভিযোগ। ইমিগ্রেশন যেন সোনার খনি, ফিরতে মরি অনেকেই। উপদেষ্টার নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন, আসিফ নজরুল বলছেন। অতি দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জয়নুল আবেদিন ফারুকের। হত্যা মামলার আসামি হয়ে ধরাছোঁয়ার বাইরে আওয়ামী লীগ নেতা সাইফুল। জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণ দানের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, বিএনপি, আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ। ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিস্তায় নতুন বন্যার আশঙ্কা, গাজীপুরে বেতন বৃদ্ধি সহ ১৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। শরতে কাশফুলের ছোঁয়ায় প্রকৃতির স্নিগ্ধতা। শিগগির ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ শুরু হবে। এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনাম। এবারে দৈনিক সময়ের আলো। ঢাকায় পুনর্বাসন, শেখ হাসিনার দেশ থেকে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাদের টাকা দিয়ে এলাকায় ফিরছেন অনেকে। টাকা দিয়ে ঘরে ফিরেও হামলার শিকার হয়েছেন কেউ কেউ। আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের সুযোগ নেই, দুদু বলছেন। পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের কমিটি বাতিল। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ। রামু ট্র্যাজেডির ১২ বছর, খোঁজ মেলেনি সেই উত্তমের, অগ্রগতি নেই মামলারও। ভিন্নমত রক্ষায় পদক্ষেপ সুস্পষ্ট করার দাবি, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি। আলো ছড়ালেন ইউনূস, জাতিসংঘে বাংলাদেশের গুরুত্ব বাড়ালো প্রধান উপদেষ্টার ভাবমূর্তি। অধিবেশনে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র ও ইইউ সহ বিশ্বের সবাই স্বতঃস্ফূর্তভাবে নতুন করে রাষ্ট্র গঠনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অভ্যুত্থানে জুলাই নিহত জুলাই অভ্যুত্থানে নিহত ১,৫৮১ জন। দ্রুত বাড়ছে তিস্তার পানি, বড় বন্যার সংখ্যা। গুমের ৭৬ দিন, শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। ৯৩ শক্ত বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। ১৮৩ কিলোমিটার রেকর্ড বৃষ্টিপাত, পঞ্চগড়ে শীতের আভাস।
শুল্ক হার অর্ধেক নির্ধারণ, চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। এই ছিল দৈনিক প্রথম আলোর সংবাদ। আহ, এই ছিল দৈনিক সময়ের আলোর সংবাদ শিরোনাম। এবারে দৈনিক নয়া দিগন্ত। হাসান নাসরুল্লাহ নিহত, ছাত্র জনতার আন্দোলন নিহত 1581 জন, আহত 31 সহস্রাধিক। বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা, তিস্তার পানি বাড়ছে, ফের বন্যার আশঙ্কা, আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করেছে ভারত, নতুন প্রজন্মের মন আমাদের বোঝা উচিত, নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করেছে ভারত। এই ছিল দৈনিক নয়া দিগন্তের সংবাদ শিরোনাম। এবারে দৈনিক জনতা। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ, ডক্টর ইউনূসের কূটনৈতিক চমক, ঢাকার পথে প্রধান উপদেষ্টা। মধ্যমণি ডক্টর ইউনূস নজর কাড়ছেন বিশ্ব নেতাদের, বাইডেন ইউনূসের বৈঠকে আলিঙ্গনের ছবি পাল্টে দেয় দৃশ্যপট। বাংলাদেশের কি কি প্রয়োজন বাইডেন নিজে থেকে তা জানতে চান। যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বিল ক্লিনটনের অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা ঘটেনি এবার তাই ঘটল। প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। উপদেষ্টাদের কথা বলে চাঁদা আদায়ের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে, বললেন আইন উপদেষ্টা। ডেঙ্গুতে 7 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 860 জন। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, তারেক রহমান বলছেন। ভুল তথ্য সরবরাহ করে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তিস্তার পানি বিপদসীমায় ছুঁই ছুঁই, নিম্ন অঞ্চল প্লাবিত, পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তার 44 জলকপাট। রাষ্ট্রপতির অপসারণ সহ 17 দাবি সিটিজেন্স রাইটস মুভমেন্টসের। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব হয় বিভিন্নর। ঢাকা, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফ্লাইট। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক সময়। দৈনিক সময়ের শিরোনামও করা হয়েছে বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ, ডক্টর ইউনূসের কূটনৈতিক চমক, আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডে মনে হয়নি ওরা বাংলাদেশের, সাখাওয়াত হোসেন। বাংলাদেশের বৈদেশিক বাজার দখলে পায়তারা ভারত। দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ। জবাবদিহিতা নিশ্চিত করাই অগ্রাধিকার, প্রধান উপদেষ্টা বলছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 1581 জন। উপদেষ্টার নাম ভাঙিয়ে চাঁদা চাইলে পুলিশে দিন, আসিফ নজরুল বলছেন। নির্বাচিত সরকারি উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে, ঝিনাইদহ সমাবেশে বলছেন তারেক রহমান। ঢাকার দখল হওয়া খাল উদ্ধারে প্রতি সপ্তাহে অভিযান, পরিবেশ উপদেষ্টা। রাষ্ট্রপতি ও দলীয় বিচারপতিদের অপসারণ দাবি, কারাগারে যেতে হতে পারে মাহমুদুর রহমানকে, জয় হত্যাচেষ্টা মামলার সাজা। তথ্য চাইতে গেলে কেন মামলা হামলার শিকার হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 75 খুনের বিচার হয়নি, আয়োজনহীন শেখ হাসিনার জন্মদিন। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আসিফ আরিফ। নিয়ম ভাঙার সংস্কৃতিতে বাড়ছে যানজট, চেইন অফ কমান্ড ফেরাতে আসছে পরিবর্তন প্রশাসনে। ক্ষতির মুখে জাতীয় জাদুঘরের 89,000 নিদর্শন। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, বলছেন রিজভী। এই ছিল দৈনিক সময়ের শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। 46 দিনে কি ঘটেছিল জানতে চায় জাতিসংঘ। বিস্তারিত জানার জন্য এই সংবাদটি আপনারা পড়তে পারেন। ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহত। আমার নামে চাঁদাবাজি করলে পুলিশ এদিন, বলছেন ডক্টর।
আসিফ নজরুল। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান, আবার ভর্তি বাণিজ্যে একাট্টা স্কুল প্রশাসন। নৌকা থাকায় মন্ত্রণালয়ের নাম বদল চান উপদেষ্টা। বৈশ্বিক জোট গঠনের আহ্বান ইউর। নীরব আমিনুল কমিটি বিলুপ্ত করল বিএনপি। তিস্তায় পানি বাড়ছে, 5 জেলায় বন্যার আশঙ্কা। রাউজানে চৌধুরীদের কবজায় আওয়ামী লীগ বিএনপি। 3 মাসে 1,45,000 কোটি টাকার ঋণ নেবে সরকার। অন্তর্বর্তী সরকারে এখনো বিএনপির আস্থা আছে, ঝিনাইদহ সমাবেশে তারেক রহমান। এই ছিল দৈনিক আমাদের সময়ের প্রথম পাতার শিরোনাম। শেষের পাতার শিরোনাম করা হয়েছে, পদ্মা হয়ে জেলের ছদ্মবেশে নৌকায় আনা হচ্ছে মাদক। পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল। মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। 19 দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ। শেয়ারবাজারে রক্তক্ষরণ। শিক্ষা কমিশনে আন্তিক ও আগস্ট বিপ্লবীদের বসাতে হবে। বাইকে এখনো খুঁজে ফিরছে প্রতিবন্ধী পাখি। মূল হোতা নাসির ও সহযোগী ইনাম অস্ত্রসহ গ্রেপ্তার। নৈরাজ্যের বিরুদ্ধে তৎপর হওয়ার আহ্বান ইউটিএনের। গুলশানে জোড়া খুন, নাটোরের বড়াই গ্রামে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 9। 3 জেলায় বিএনপির সংঘর্ষ, আহত 31। শরীয়তপুরে সেলুনে ঢুকে যুবলীগ কর্মীকে হত্যা। বিজিবির ছাউনিতে ঢুকলো ভারতীয় পিকআপ। প্রণোদনা পেতে ভুয়া ছাড়পত্রের সরাসরি রংপুরে। পোশাক শিল্প রক্ষা করুন, নইলে অর্থনীতি ঠিক থাকবে না, সমাবেশে ফখরুল। এই ছিল দৈনিক আমাদের সময়ের শিরোনাম। এরই মধ্যে শেষ হলো আমাদের আজকের পত্রিকার হেডলাইন পাঠ। আহ, সব পত্রিকাগুলোই এই শিরোনাম করা হয়েছে, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, এটা শিরোনাম করা হয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, এটা হেডলাইন সব পত্রিকায় করা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুন, এই প্রত্যাশা কামনা করি। আমি প্রতিদিন চেষ্টা করি সংবাদপত্রের হেডলাইন পাঠ করার, তবে বিশেষ করে যুগান্তর পত্রিকা বা যে কোনো একটা পত্রিকার আহ, একটু বিস্তারিত পাঠ করি। আহ, আর বাকি সবগুলোরই হেডলাইন পাঠ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।